জিন এবং ইনসান আল কোরআনের ঘোষণা অনুযায়ী যাহাদেরকে জিন বলা হয়েছে, আপনি যাই ভাবেন, জিন কিন্তু ভিন্ন কোনো সৃষ্টি বস্তু নয়। জিন যিনি দুনিয়ামুখী পরকালমুখী নয়। যিনি পরকাল বিষয়ে মুখে বলেন, কর্ম দুনিয়ামুখী হয়ে থাকেন। যিনি দুনিয়ার ভোগ বিলাসিতায় লিপ্ত থাকেন। যিনি বিনিময় ছাড়া কাজ করেন না, বাংলা ভাষায় ঘুষ ছাড়া কাজ করেন না। আল্লাহ যাহাদেরকে জিন বুঝিয়েছেন, আমি যদি সহজভাবে বলতে যাই তাহলে আমাদের সমাজের লেখাপড়া জানা শিক্ষিত চোর হবে, যা কলমের একটি সাইনের মাধ্যমে গরিব মানুষের বা গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা বা সরকারি সম্পদ আত্মসাৎ করে থাকেন। আর সেই চুরি করার টাকা থেকে কিছু অর্থ গরিব মানুষকে দান করেন। যেই চুরি করা টাকা দান করিয়া আল্লাহর কাছে নিজেকে দানশীল মনে করেন এবং ইবাদত হিসাবে মনে করেন। আর এই ধরনের ইবাদত দানশীলকে আল্লাহ পছন্দ করেন নাই। ফেরেশতাদের হুকুম দেওয়া হয়েছিল সকল জিন জাতিকে ধ্বংস করে দাও। ফেরেশতাগণ জিনদের ধ্বংস করার মধ্য দিয়ে জিনদের প্রতি দয়াবান হলেন আল্লাহর হুকুম ছাড়াই। ফেরেশতাগণ এবং জিন জাতি উভয় মিলেই আল্লাহর মহিমা ঘোষণা করতে থাকেন। মহিমার ধরন ছিল এমন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কৃষি ফসল উৎপাদন করেন। সেই কৃষি ফসল রাজার হাওলায় দিতে হবে। আবার রাজার নিকট থেকে নতজানু হয়ে জীবন জীবিকার জন্য খাদ্য আমদানি করতে হবে। কৃষকের একটু ভুল হলেই পিঠে চাবুকের আঘাত খেতে হবে। এমন নিষ্ঠুর ইবাদত এবং আল্লাহর মহিমা আল্লাহর পছন্দনীয় ছিল না। আর সেই কারণেই আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত করেন। সেখানেও ফেরেশতাগণ দ্বিমত পোষণ করেন। ভিডিওটি এখানেই রেখে দিলাম। সবাইকে ধন্যবাদ।